হ্যালো লিসেনার্স, আমি নয়ন। ভূতের গল্প চ্যানেলের ধারাবাহিক এপিসোডে আপনাদের স্বাগত। আমরা আজকে আপনাদের একটি ভয়ঙ্কর গল্প বা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প শোনাবো, যা শুনলে অবশ্যই ভয় পাবেন। আর হ্যাঁ, আপনাদের সাথে ঘটা প্যারানরমাল বা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব। ঘটনাগুলো লিখে অথবা অডিও ক্লিপ করে পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে আমাদের চ্যানেলের ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন। আর কথা না বাড়াই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার নাম লাশ কাটা ঘরে। ঝিরঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, নিশুত রাত। মনে হলেও রাত মাত্র 11:30। কিন্তু এই মিরসরাই মেডিকেল মেডিকেলের লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকার, সাথে টিপটিপ বৃষ্টি। সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে। উদ্দেশ্য ছিল রমেশ ডোমকে লাশটা বুঝিয়ে দেবে। পুলিশ কেস। লাশটা একটি যুবতী মেয়ের, বয়স আন্দাজ 24 হবে। স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে। পুলিশ আস্তে আস্তে ফুলে ঢোল হয়ে গেছে লাশ। ওরা লাশটাকে মেডিকেলের ময়না তদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে। সালাম এই লাশ বহনের কাজ করছে 4 বছর ধরে। এইসব কাজে কখনো ভয় পায়নি সে। আরো বেশ ভালোই লাগে ওর। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালামের ডাক পড়ে এই জন্য। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালামের ডাক পড়ে এই জন্য। অবশ্য কম টাকাও কম পায় না। প্রতিটা লাশ টানার জন্য 600 টাকা পায় সে। এই দিয়ে সপ্তাহ খানেকের নেশার টাকা হয়ে যায়। ভাবতে ভাবতে আরেকটা নেশাদ্রব্য জাতীয় সিগারেট ধরালো সালাম। সে মর্গের বাহিরে অপেক্ষা করছে রমেশের জন্য। রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে সে। নিশুতি রাতে বের হলেই এক বোতল বাংলা নিয়ে যায় সালাম সবখানে। এভাবে প্রায় সময় ওকে মর্গের বাইরে এসে বসে থাকতে হয়। সরকারি চাকরি করে রমেশ, তাই কোন সময় আসে সেটা ঠিক থাকে না। আর লাশ ফেলে রেখে ও যাবার উপায় নেই। রমেশের হাতের আঙুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় ওকে। ওই ছাপের জন্যই বসে থাকে প্রায় সময়। এই অপেক্ষার সময়টা বাংলা খেয়ে কাটে। 5 দিন আগে একটা লাশ নিয়ে এসেছিল সে। সেই সময় বেশ টাকা পেয়েছে। তাই আজকে সাথে নেশাদ্রব্য পুড়িয়েও আছে। এই সময়টা মন্দ কাটছে না। মর্গের বাইরে টুল পাতা আছে। সেই টুলে বসে বসে আরেকটা সিগারেট ধরালো সালাম। নেশাদ্রব্য খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই ছিল সালামের। এই সময় ড্রাগ বিক্রি করত রেল লাইনের বস্তিতে। সেখান থেকেই চলে আসে 15 বছর বয়সে। সেই থেকে ভ্যান চালায় সালাম। এই পেশায় খুব একটা টাকা আসে না দেখে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে 4 বছর আগে লাশ টানার কাজটা পেয়েছিল। সেই থেকে কপাল খুলেছে সালামের।
2 বছর আগে বিয়েও করেছিল, কিন্তু সংসার টেকেনি। ওর বউ ফুলবানু নাকি রাতের বেলা ওর শরীরে লাশের পচা গন্ধ পায়। মাস তিনেক আগে তাই তালাক নিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে সালাম। অনেকবার চেয়েছিল এই পেশা ছেড়ে দেবে, কিন্তু পারিনি। পেটের দায়ে এখনো এই পেশায় পড়ে আছে। বৃষ্টি থেমে গেছে একটু আগে। এখন মাটিতে সদা গন্ধ সাথে সালামের নেশার ড্রাগসের ফ্যাকাশে গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে মর্গের আশপাশে। এর মাঝে বাংলার বোতল ও প্রায় শেষ করে ফেলেছে। এমন সময় হঠাৎ করেই ওর সামনে এসে হাজির হলো রমেশ ডোম। বয়স 50 সুই সুই, কিন্তু এখনো শরীরে প্রচন্ড শক্তি। আর এই বয়সেও দিব্যি ড্রাগস খেয়ে বেড়ায় সে। সারাদিন ঘুমায়, রাতে এসে লাশ কাটাকাটি করে। সালামের সামনে এসে দাঁড়ায়। সালাম চমকে উঠে বলল, সালামের সামনে এসে দাঁড়াতেই সালাম চমকে উঠে বলল, কে গো, রমেশ কাকা নাকি? অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে ফেলল রমেশ। কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম। বলল, কি গো রমেশ কাকা, এমন করে হাসো কেন? কিছু না রে সালাম, দেখলাম তুই কতটা দরাস রাইতে, বলে আবার হাসি শুরু করে দিল রমেশ। রেগে গেল সালাম। হ্যাঁ, আমি ডরাই। আর তুমি যে আমারে এতক্ষণ বসায় রাখলা এই লাশ ঘরের সামনে, বইতে বইতে আমার পা দুইখান শেষ হয়ে গেল। এতক্ষণ যে তুমি বৃষ্টিরে ডরাইলা, না রে সালাম। আমি ঘর থেকে বের হতেই দেরি হয়ে গেছে। ভাবলাম থানা থেকে লাশ আসিছে, তোকে বসায় রাখুন না, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল। কি করব? আমার কাছে তো ছাতি নাই, তাই বৃষ্টি না থামা পর্যন্ত আমি বাহির হইলাম না। সালাম তাকিয়ে দেখলো রমেশের শরীর শুকনা, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত রমেশকে দেখে খানিকটা ভয় পেল সালাম। বলল, দেখো কাকা, কাগজটাতে একখানা টিপ মাইরা আমি চলে যাই, বেশ রাত হইছে, ঘরে যাব। বলে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল রমেশের দিকে। কিন্তু রমেশ যেন দেখেও না দেখে বলল, তা তো যাইবাই, কিন্তু আজকে তোমারে ছাড়ব না চান্দু, তোমারে আমার লাশ কাটা দেখাবো, বলে আবার হো হো করে এসে ফেল রমেশ। না, আমার কোনো স্বাদ নাই দেখনের, তুমি কাটো তোমার লাশ, আমারে টিপ দাও, আমি জায়গা, বলে উঠে পড়তে চাইল সালাম। কিন্তু রমেশ সালামের বাম হাত ধরে ওকে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেললো দরজা। তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো সালামকে। বলল, নাও গো বাছা, ধরো তো, নিয়ে যাই ভেতরে। সালাম না করলো না। দুজনে মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশ ঘরের ভিতরে। সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল রমেশ লোক। তারপর হেঁটে গিয়ে একটা 40 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল। এই আলোতেই অন্ধকার যেন আরো বেশি চেপে বসল। আশেপাশে কিছুই দেখা যায় না। কোত্থেকে একটা বাক্স
নিয়ে হাজির হলো রমেশ। সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি। সেটা দিয়ে লাশ বাঁধার পটির বাঁধন খুলতে খুলতে বলল, আজকে তোমারে আমি লাশ কাটা দেখাম। কোনোদিন দেখলা না কিভাবে কাটি আমি লাশ, বলে হাসি হাসি মুখে তাকাল। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম। কেমন যেন একটা জড়তা চলে এলো ওর মাঝে। মন্ত্র মগ্নের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর দেখতে লাগলো কি করে রমেশ। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এই অন্ধকার রাতে স্যাঁতস্যাঁতে সদা গন্ধের সাথে একটা পচা পচা গন্ধে ভরে গেল সারা ঘর। কিন্তু লাশের কোনো অনুভূতি কাজ করছে না। সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখা লাশের দিকে। কিন্তু সালামের কোনো অনুভূতি কাজ করছে না। সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখা লাশের দিকে। গন্ধের উৎস হয়তো সেখানে। রমেশ আস্তে আস্তে চারটা দড়ি কেটে লাশের উপর থেকে পাটি সরিয়ে ফেলল। তারপর সেই লাশের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল। বাঁধন খুলতে গিয়ে সালামও হাত লাগালো। ওপরের দিকে কাপড়টা খুলে সালাম দেখলো এক অনিন্দ সুন্দরীর মুখ, এখন ফুলে ফেপে গোল হয়ে আছে। চোখের নিচে আর কানের ফুটো দিয়ে চাপ চাপ রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম বলল, আহা, কত সুন্দর আছিল। এখন কেউ এরে ছুঁইতেও চাইবে না। একদিন নিশ্চয়ই সবাই এই মায়েরে পাইতে চাইবে, নিজের বউ বানাইতে চাইবে। আজকে সেই লোক গুলান আর এই মাইয়াটারে স্বপ্নেও পাইতে চাইব না। কি আজীব দুনিয়ারে রমেশ কাকা। খেক করে হেসে রমেশ বলল, আরে 2 পয়সার দাম নাই জিনিস দিয়ে মানুষ কত ভাব ধরে দেখিস না। এই মানুষ এখন কাউরে দিলেও নিবি না, এই মাংস এখন কাউরে দিলেও দিব না, কিন্তু ফুটানি মারে সবসময় এই মাংস নিয়ে। দুনিয়া ছাইরা গেলে সবাই ছুঁইতে ডরায়। দুনিয়ার মাঝে যারা ভালোবাসে তারাও এই লাশ দেখেই ডরায়, বলে আবার হাসি শুরু করলো। মনটা খারাপ হয়ে গেল সালামের। রমেশের খিস্তি হাসি শুনে আরো বেশি মন খারাপ হলো। আজকে যেন বেশি বেশি হাসতে রমেশ। বেশি নেশা করলে যা হয় আর কি। ওকে টিপ দিয়ে আর লাশ ঘরে আটকে রেখেছে। ওকে টিপ না দিয়ে এই লাশ ঘরে আটকে রেখেছে। মাতালের সাথে বেশি কথা বলল না সালাম। এক নজর দেখতে লাগলো রমেশ কি করে। রমেশ একটা ধারালো কাঁচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখানে ধরে এক টানে সোজা কেটে ফেললো নাভি পর্যন্ত। সাথে সাথে ফিনকি দিয়ে ছুটলো রক্ত পড়া। কোত্থেকে গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর। সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত। জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট, কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ। এরপর সেই লাশের 2 দিকে সুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। লাশের শরীরে ফোলার কারণ বোঝা গেল এবার। মেয়েটা অনেক মোটা ছিল, সারা শরীর ভর্তি চর্বি। এই চর্বিগুলো হলদে আকার ধারণ করেছে মরার পর। সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল রমেশ।
অনেক দিনের অভ্যাস, হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে রমেশ খালি হাতে, আর একটা ওজন যন্ত্রের উপর রেখে ওজন নিচ্ছে। তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে সাজিয়ে। হ্যাঁ, হাঁ করে তাকিয়ে আছে সালাম। কোনোদিন লাশ কাটা দেখিনি, আজকে দেখে কিন্তু খেয়াল করেনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে। হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেল সালাম। তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখলো রমেশের কুকুর পুতুল সেই টেবিলের তলায় রাখা বালতির মুখে বালতি থেকে মুখ দিয়ে কি যেন খাচ্ছে। হঠাৎ মনে পড়লো সালামের এই বালতিতেই লাশের চর্বিগুলো রেখেছিল রমেশ। ওপরে উঠে রমেশকে সেটা বালতিতে যেতেই দেখলো। রমেশ হাসি মুখে তাকিয়ে তাকিয়ে বলল, আরে এই জিনিসটা হুজুর অনেক প্রিয়, ওরে ভালো কিছু তো খাইতে দিতে পারি না, তাই এখানে আসলে এই হলুদ জিনিসটা খাই। ওরে আগে বকা দিতাম, কিন্তু চিন্তা করলাম হুজুরে ভালো মন্দ কিছু খাইতে দিতে পারি না, কুকুরটা যখন এই জিনিসটা পছন্দ করে তাহলে কি হয় খাইলে একটু, বলে আবার হেসে ফেলল রমেশ। এবার কেমন যেন গা ফুলিয়ে উঠলো খালা। খেতে দিতে হলে ময়লা খাবে, তাই বলে মানুষের চর্বি খাবে? এটা একটা পশু কুকুর। নাক মুখ কুচকে আবার নিচে দেখে নিল সালাম। কুকুরটা তখনও খেয়ে চলছে চর্বি। আস্তে আস্তে কাজ করে চলেছে রমেশ। সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ। এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিল সে। তারপর একটা একটা অংশ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোণায়। কালচে আকার ধারণ করেছে সেটা। হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাঁটা দিল রমেশ। অবাক হয়ে গেল সালাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কই যাও কাকা? কলিজাটা কই নিয়ে যাও তুমি? কি করবা এটা দিয়ে? পেছন ফিরে তাকালো রমেশ। খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু হলদে দাঁতের পাটি। হেসে হেসে এই বলল রমেশ, এই তো এই কলিজাটার একটা ব্যবস্থা কইরা আসি রে। সালাম, তুই থাক, আমি অক্ষণই আইতেছি, এই যামো আর এই আসবো। সামান্য সময় থাক তুই, বলে হন হন করে দরজা খুলে বাইরে বের হয়ে গেল রমেশ। পেছনে পেছনে কুকুরটাও ছিল। কি মনে করে পেছন ফিরে তাকালো কুকুরটা। অন্ধকারে কুকুরটা হলদে চোখের মণি দেখে ভয় পেয়ে গেল সালাম। একটু পরেই আবার বের হয়ে গেল সেটা। হাফ ছেড়ে যেন বাঁচলো সালাম। লুঙ্গির গিট্টু থেকে একটা নেশার দ্রব্য পুড়িয়ে বের করে টানা শুরু করতেই হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল সালাম। লাশ ঘরের বাইরে থেকে কারা যেন কথা বলে কিছু বুঝতে চাইছে। কেউ একজন মহিলা কাঁদছে। তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আসলো সালাম। দরজা খুলে বের হয়ে অবাক হয়ে গেল সালাম। বাইরে আরেকটা ভ্যান দাঁড়িয়ে আছে। সালামের ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ। মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ, সাথে সেই লাশটার আত্মীয় স্বজন। তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে। সালাম বের হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, কার লাশ নিয়ে আসছেন? রমেশ তো একটু আগে বাহির হইল, এখনই আসি যাবে বলে আবার শেষ নেশাদ্রব্যে
শেষ টান দিয়ে ফেলে দিল ফিল্টারটা। হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা। ভোর হতে শুরু করেছে মাত্র, আস্তে আস্তে জেগে উঠে শুরু করছে পাখিগুলো। এমন সময় যেন একটা বোমা ফাটালো সালাম। সামনে থাকা সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। একজন মহিলা এগিয়ে সালামকে বলল, কে আসছিল এতক্ষণ? কে আসছিল ভিতরে? কেন কইলাম না রমেশ কাকা বাইরে গেছে, একটু করেই আইসে পড়বে? বিরক্তি সুরে বলল সালাম। সেই মহিলা হঠাৎ গিয়ে ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল, রমেশ যদি এখানে আসে তবে এইটা কেন? লাশের মাথাটা দেখে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল সালাম। রমেশ সাদা কাপড়ে বাঁধা লাশ হয়ে পড়ে আছে। রমেশ সাদা কাপড়ে বাঁধা লাশ হয়ে পড়ে আছে সালামের সামনে। হঠাৎ করে বুঝতে পারলো সালাম ও অজ্ঞান হয়ে যাচ্ছে। হঠাৎ করে বুঝতে পারলো সালাম যে ও অজ্ঞান হয়ে যাচ্ছে। শুধু অজ্ঞান হওয়ার আগে সেই ভ্যানের পাশে দাঁড়ালো। রমেশের কুকুরটাকে দেখতে পেল সে হলদে চোখে তাকিয়ে আছে খানিকক্ষণ আগের মতো। মুখের পাশে লেগে আছে হলদে চোখ। আজকে এ পর্যন্তই লিসেনার। গল্পে ভয় পেলে লাইক দিন, কমেন্টস করুন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ঘটনাগুলি কেমন হচ্ছে। ভয় না পেলে অবশ্যই ভয় দেওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে চ্যানেলের সাথে থাকতে পারবেন এবং প্রতিদিনের আপডেট এপিসোড পাবেন। আপনারা আমাদের কে ঘটনা পাঠান। আপনার ঘটনা আমাদের চ্যানেলকে আরো ভৌতিক করে তুলবে। সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।